ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে খবর পড়ছি নাসিরউদ্দিন শিকদার। বিগত আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে পূরবীর ঐতিহ্যবাহী মিরপুর সুপার মার্কেটকে চাঁদাবাজি আর দখলবাজির অভয়ারণ্য বানিয়েছিল একটি মহল। সরকার পতনের পরেও থেমে নেই তারা। মার্কেটটির পিছনে এখনও লেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে আওয়ামী লীগের দোসর এবং এই মিরপুর সুপার মার্কেটের সাবেক কমিটির নেতৃবৃন্দরা। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মিরপুর সুপার মার্কেট দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোহাম্মদ শোয়েব খান। শোয়েব খান তার সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, 2013 সালে নিবন্ধন বাতিল হওয়ার পরে হাজী রজব সাহেব দখলদারিত্ব করেছে, হাজী বাপ্পি চৌধুরী, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সাহেব দখলদারিত্ব করেছে। তাদের মধ্যে আমাদের নিয়ম হচ্ছে সমিতির মালিক সমিতির কেউ হতে হলে দোকান মালিক হতে হবে, কিন্তু ওনাদের দখলদারিত্বের সময় যারা এই কমিটিতে ছিল ওনারা নিজেরাও দোকান মালিক ছিলেন না। ওনারা ক্ষমতার বলে, আওয়ামী লীগের শক্তির বলে এই মার্কেটে সভাপতি সেক্রেটারি ওনাদের নিজেদের মতো নিজেরা করে মার্কেটে কর্তৃত্ব করেছে, দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে এবং ফুটপাত দখল করে ফুটপাত থেকে মোটা অঙ্কের টাকা, বিশেষ করে যদি কোনো দোকান বিক্রি হতো সেখান থেকে তাদের একটা পার্সেন্টেজ দিতে হতো, কিনতে গেলে একটা পার্সেন্টেজ দিতে হতো। আর ফুটপাত থেকে একটা প্রথম যখন দোকান বসে তখন তাদের একটা মোটা অঙ্কের টাকা দিতে হতো, অ্যাডভান্স যাকে বলে, এবং প্রতিনিয়ত 300 টাকা করে তারা চাঁদা তুলত। নিবন্ধন বাতিল হওয়ার পরে আমি জেলা অফিসারের কাছে আমাদের গণস্বাক্ষর দিয়ে, মার্কেটের গণস্বাক্ষর দিয়ে, এই যে আমরা গণস্বাক্ষর দিয়ে এই নিবন্ধন আমরা একদম ক্লোজ করেছি, যে এই নিবন্ধন আমরা চাই না। এটা সব গণস্বাক্ষর, এই যে এটা আমার একা না, প্রত্যেকের দোকান নাম্বার সহ দেওয়া আছে, তার একটা রিসিপ্ট করি। হ্যাঁ, এটা হলো আমরা গণস্বাক্ষর দিয়ে ওই 2013 সালে তাদের নিবন্ধনকৃত যে সমিতি ছিল 2013 সাল বন্ধ হওয়ার পরে আমরা ওটাকে গণস্বাক্ষর দিয়ে একদম স্থায়ীভাবে বন্ধ করেছিল। এরপরে আমরা জেলা সমবায় অফিসারের কাছে দিয়েছি, সেটাও আমরা অফিসিয়ালি করেছি। এই যে আমরা গণস্বাক্ষর দিয়ে আমরা, আমার ব্যক্তিগত না, সবাই গণস্বাক্ষর দেওয়া, দোকান নাম্বার সহ এবং দোকান মালিকের নাম সহ এখানে স্পষ্ট লেখা আছে, সেটাও রিসিভ করিয়েছে। এরপরে আমরা দিয়েছি হলো আপনার বিভাগ, ওনাদের কাছেও দিয়েছি, এই যে উনি রিসিভ কপি, আপনার এই যে গণস্বাক্ষর। তো আমরা সবার গণস্বাক্ষর আছে, রিসিভ কপি আছে। আমরা জেলা, মেট্রোপলিটন, বিভাগ ওনাদের আমরা অবহিত করার পরে আমরা থানা অবহিত করেছি, পল্লবী থানায় আমরা একটা অভিযোগ দায়ের করেছি। এরপরে আমরা সেনাবাহিনীর বরাবর আমরা একটা অভিযোগ দায়ের করেছি। এরপরে আমরা সমবায় কর্তৃক নিবন্ধনের সনদ, যেটা আমরা সমবায় কর্তৃক পেয়েছি, এবং সমবায় কর্তৃক আমাদের একটা কমিটি, কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। এটা হলো আমাদের সমবায় কর্তৃক কার্যনির্বাহী কমিটি। এরপরে আমি এই মেট্রো রেলের ডিভাইডার উপর থেকে একবার আসার জন্য আমি একটা সচিব বরাবর একটা লিখিত দিয়েছি, এর জন্য আমার অলরেডি কার্যক্রম চলছে। আমাদের ব্যবসায়ীগণ যতজনই আছে সবার জন্য এই মালিক সমিতির উন্মুক্ত এবং নির্দ্বিধায় নির্ভয়ে আসতে পারবে। কোনো অভিযোগ, কোনো সমস্যা থাকলে আমাদের কাছে আসবে ইনশাল্লাহ। আমরা সামাজিকভাবে বসে, কোনো টর্চার সেল নয়, কোনো নির্যাতন নয়, আমরা সামাজিকভাবে সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা সাক্ষী এবং প্রমাণ সহ, তো একটা কিছু করতে গেলে সাক্ষী প্রমাণ অবশ্যই লাগবে। সাক্ষী প্রমাণ সহকারে
আমরা দোষী সাব্যস্ত হলে সেটা আমরা ওইভাবে টর্চার ছেড়ে যাব না, আমরা সামাজিকতার সাথে আমরা মিলমিশের ব্যবস্থা করবো। এটা হলো আমার ব্যবহারে, আমার আচরণে, আমার উন্নয়নে বলে দিই। আমি যদি বলি আমি ভালো, তা তো না। আমাকে ভালো বলবে ক্ষুদ্র ব্যবসায়ীরা, মালিকরা। কারণ আমি যদি উন্নয়নের কিছু করে থাকি, আমার ব্যবহার, আমার আচরণ, আমি যদি ওইভাবে সামাজিকতা বজায় রাখতে পারি, তাহলে আমাকে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর সুপার মার্কেট দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক হারুন মির্জা, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামসুদ্দিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিদ্দিক, সদস্য আমিনুল ইসলাম সহ মিরপুর দোকান মালিক ব্যবসায়িক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন নেতৃবৃন্দরা।